শোনো, সারা জীবন তো গাঞ্জা মদ চড়াস অনেক কিছু নেশা করছি। আজকে আমরা অন্য একটা নেশা করবো। আচ্ছা, কোন নেশা করবা? তোকে দায়িত্ব দিয়ে গেছে তো, দায়িত্ব সামনেই। আজকে আমি এখন ওর সাথে আমি হোস্টি নষ্টি করবো, আটকা পারলে। মাথাতে তুই প্রতিদিন সাজিয়ে গেছে এই মডার্ন পোশাক পরে কই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও কত? কই রাস্তায় রাস্তায় ঘুরি? তোমার এইখানে ঘুরতে হবে না? আমি লন্ডন থেকে পড়াশোনা করে আসছি, এখন আমি কত স্মার্ট। ওইখানকার মানুষ অনেক স্মার্টভাবে চলাফেরা করে। তো তো আমি কি গাইয়া ভূতের মতো চলাফেরা করব? আরে মা, এটা তুই বুঝবি না, এটা লন্ডন না, এটা বাংলাদেশ। আমাদের বাংলাদেশে এই সমস্ত চলে না। আমাদের বাংলাদেশের মেয়েরা পর্দাশালী থাকে, এই সমস্ত আমাকে এখন চলবে না রে মা। ওই তুই লন্ডন ফিরে যখন যাবি তখন লন্ডনে করিস, এখানে একটু বদ্ধভাবে থাকিস মা। দেখো বাবা, আমার এত কিছু বোঝার টাইম নেই, আমি এখন বের হই। আমি একটু তুই যে বান্ধবীদের সাথে বেড়াতে যাবি না, তুই যাবি মদ গাঁজা খাতে, খেয়ে তুই নাচে খেয়ে বেড়াবি, এই সমস্ত চলবে না। দেখো বাবা, এই ফালতু পেশাল বাদ দাও তো, আমি চললাম। আর তোমার এগুলো কথা আমি শুনতে পারবো না। না, নিজেকে নিয়ে পারলাম না। এই এই ময়না, ময়না শুনে যা। হ্যাঁ স্যার। বল আমার ধরে বল, এখানে বল। তুই কাজের মেয়ে হলেও তোর আমি বাড়ির মেয়ের মতন জানি। শোন শোন, সাথী কোথায় যায়, কি করে, কার সাথে ঘোরে, একটু খোঁজ খবর নিবি, বাড়ি কি করে সব কিছু আমারে বলবি, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। আজ থেকে যেন কথাটা মনে থাকে, আচ্ছা স্যার ঠিক আছে। যেন ভুল যেন করিস না। আমি আসি, বাজারে যাচ্ছি, তুই সব কিছু দেখে নিয়ে যাবি। আচ্ছা স্যার ঠিক আছে। আসলে ম্যাডাম তো মানে খারাপ পথে চলে, কারণ খারাপ হয়ে গেছে গা। স্যার আপনি যদি মানে সত্য কথা কই, আপনার শূন্য মাথা মাথা নষ্ট হবো। ম্যাডাম নলন থেকে এসে কি করে, বারে যায়, এই নাচে, মদ খায়, এগুলো তো আমরা জীবনে দেখি নাই। আজকে থেকে ম্যাডামের প্রতি আমি নজর রাখবো, কী করে স্যারের কাছে সব পান দেবো। তোর মনটাই নষ্ট হয়ে গেছে। বাবা মনে হয় সব জেনে গেছে আমি কত কাজ কীর্তি করে বেড়াইতাছি। যেহেতু বাবা জাইনেই গেছে, আমি বাড়িতেই মদ খাবো, বিয়ার খাবো, আনন্দ করব। দাঁড়া, জেনে ফেলছে। অফ ইন লাইফ। হ্যালো হ্যালো, হ্যালো, এই তুমি তাড়াতাড়ি বাসায় আসো তো একটু। কি বলো বাসায় আসবো মানে? তুমি আরে না বাসায় আসো। তুমি না আসার কথা বলছিলে, তুমি আসবে না? আমি ওইখানে আর যাব না, আমার মনটা নষ্ট হয়ে গেছে, তুমি বাসায় চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি ব্যাপার, হঠাৎ করে তুমি বাসায় আসতে বললা, বুঝলাম না। বাসায় তোমার এই কারণেই আসতে বলছি, বাবা সব জেনে গেছে। তাই নাকি? বলো কি? তাহলে তো সমস্যা আমাদের চলাফেরা। সমস্যা নাই, এখন যেহেতু জেনেই গেছে, বাসায় আনন্দ করব, মাস্তি করব, নাচ করব, গান করব, বাসায় করব। বলো কি, তুমি বাসায় নাচ গান করবা? তা তোর বাবা যদি কিছু বলে তাহলে? কিছু বললে কিছু করার নেই, বাবাকে বের করে দিব। এটা তো বাড়ি এখন আমার। তাই? জি। বাবাকেই বের করে দিবা? তা কি করব, বাবা বয়স্ক হয়ে গেছে, বাবা আনন্দ বুঝে না, উল্লাস বুঝে না, কিছু বুঝে না। আসলে কি বলবো বলো, ওরা তো আগের যুগের মানুষ, বুঝো না? আমরা তো এই যুগের মডার্ন মেয়ে, মডার্ন ছেলে। আমরা আমরা তো এইগুলো করবোই, কিন্তু আসলে বুঝে না কেন বলো তো? আচ্ছা, তুমি যেগুলো আনতে বলেছি ওগুলো আনোনি? আর বলো না, আমি যাচ্ছিলাম ওইগুলো আনতে, কিন্তু এই সময় তুমি ফোন দিয়ে বাসায় আসতে বললা, এমার্জেন্সি, তা আমি চলে আসছি। দূর তোরে, তুমি এটা কোনো কাজ করলা? আমার নেশা ছাড়া আর কোনো কিচ্ছু ভাল লাগে না। শোনো, সারা জীবন তো গাঞ্জা মদ চড়াস অনেক কিছু নেশা করছি। আজকে আমরা অন্য একটা নেশা করবো। আচ্ছা, কোন নেশা করবা? কোন নেশা জানো? এ নেশা দুইজন মিলে করতে হয়। তাই? দেখবা কি নেশা? দেখো। এই যে আসো। ম্যাডাম, এই, তুই আমার রুমে ঢুকলি কে? আপনার রুমে ঢুকবো না মানে স্যার বই লাগেছে, আপনি বাসায় কি করেন না করেন সব আমার দেখতে কইছে, এই জন্য আমি এইটা আমার ব্যক্তিগত বিষয়, এই বাড়িটা আমার, আমার কথাতে চলবে। তোর সাহস তো কম না, তুই আমাকে ই করিস, আমার উপরে কথা বলিস। ম্যাডাম আপনি আমার প্রতি গরম হইেন না,
স্যার কইছে আপনি নাকি মদ খায় বলে রাস্তাঘাটে বলে ঘুরে বেড়ান। আমি সব খাই, তাতে তোর সমস্যা কি? আমার সমস্যা, আমি এই বাড়ির কাজের লোক, স্যার আমারে কইছে সব কিছু দেখাশোনা রাখতে, এই জন্য আমি দেখাশোনা রাখছি। এই এটা তোমাদের বাড়ির কাজের মেয়ে, আমি তো ভাবছিলাম তোমার বড় বোন হবে, কাজের মেয়ে এত বড় কথা বলে, ছি। হ্যাঁ, ওর অনেক সাহস হয়ে গেছে, তুই এখান থেকে যা। তোকে দায়িত্ব দিয়ে গেছে তো, দায়িত্ব সামনেই। আজকে আমি এখন ওর সাথে আমি হোস্টি নষ্টি করবো, আটকা পারলে।